বন্ধুরে আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি, বলে হুজুর প্রমাণ দেন কোরআন থেকে। প্রমাণ হলো আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, প্রত্যেকটার ব্যাপারে তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন। তার মানে সৃষ্টি কি? কিন্তু বন্ধু, আমি পুরো কোরআনটাকে প্রায় 3 বার আমি অদম গুনাহগার তাফসীর করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। একবার করার পরে পিপাসা মিটলো না, আবার ঢুকলাম, দীর্ঘ সময় নিয়ে পুরোটাকে আবার A to Z কমপ্লিট করেছি। বন্ধু, যা দেখেছি আমার নবী সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছে, এগুলাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমার রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওয়াজ করেছে, প্রত্যেকটা জায়গায় বলেছেন আরসালনাকা, তার মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। কি করেছি? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে আমিনার জীর্ণ কুটিরে নবীজির আশাটা, সেই দিন জন্ম ছিল না, সেই দিনটা ছিল বন্ধু নবীজির পৃথিবীকে কদম মোবারক বিলাদত মোবারক আসা। সেই দিনই নবীজির প্রথম জন্ম হয়নি। বলে হুজুর কেন বইটা আবার কোন পেস লাগাইলেন? আব্দুল্লাহর কপালে ছিল নবীজির নূর মোবারক। আরবের 200 নারী আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, স্বামী রূপে কাছে পাওয়ার জন্য। তাকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, শুধু নবীজির নূর মোবারক তার কপালে ঝলক দেখে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ কয় আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে। এখানে কি খলাকা শব্দ ব্যবহার করেছে? না, আরসালনাকা, পাঠাইছে আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। মজাই তো বুঝে না, কেমনে বুঝাইতাম? উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মানেটা কি? আমার নবীজি বললেন, মানিটা জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তো। নবীজি বললেন, সুবহানাল্লাহর মানি হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। আর জোরে। নবীজি বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ফলটা কি? যে জিকিরটা একটু আগে করলাম এটা হাদিস শরীফ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা এখনো তো নিজে চিনেন না, কি সুবহানাল্লাহ কইবেন আর কি আলহামদুলিল্লাহ কইবেন। একটু সংক্ষিপ্ত রূপে একটু কথা কইয়া আবার ঢুকবো ওয়াজে। এদিকে তাকান, এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন না, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনারা সবাই আলাদা আলাদা পার্সন মানুষ না? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু মানুষ কইছে না। আল্লাহ কখনো কইছি ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কইছি ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে কই আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা কোন মানুষটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা এই মানুষটা কিন্তু আসল নয়। আচ্ছা বলুন তো, জীবনে আমরা অনেক শুনছি না ডেড বডি? কথা বলে না? ডেড বডি অনেক শুনছি না, কিন্তু ডেড সোল কিন্তু জীবনে শুনিনি। ডেড বডি, হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ, ঠিক না? আচ্ছা, এখানে আসার কারণটা কি? আপনাদেরকে বোঝানো, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বুঝে নিতে হবে আপনাদেরকে। বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই কথাগুলো। এই বডিটা কিন্তু অটো চলছে না, এই বডিটাকে কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা চালাচ্ছে। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, অনলি রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? কারণ দেহ ছিল বাবা মার মাঝে, রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ, নাইলে কিন্তু সে মানুষ নয়। ওই অপশনটা শেষ। তারপরে বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো, মায়ের উদরে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়ে দিলেন।
আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, নাম লাগলো মায়া আব্দুর রহিম। কি অনেকটা সময় পৃথিবীতে বিচরণ করার পরে হঠাৎ করে খবর এলো, মাইকে এলান হচ্ছে মরহুম আব্দুর রহিম। কি হয়ে গেল? আরেকটা শব্দ অ্যাড হয়ে গেল না? এখন এই শব্দটা অ্যাড হয়ে গেল, জাস্ট হয়ে গেল, এটার মানেটা কি? যেদিন ছিল না ইউ আর গ্রেট, অ্যাবসলিউট রাইট মাই ডিয়ার ব্রাদার। এই যে বডি, দেহ থেকে যখন পাখিটা ডিভাইড হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখনই কিন্তু আপনি আমি আবার হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনাকে কিন্তু আর ঘরে ফিরানো হবে। আমি ছোট্ট থাকতে অনেক জানাজায় গিয়েছি, দেখছি এরকম হাঁটুবানির মধ্যেও লাশটাকে রেখে চলে এসেছে মানুষ। দ্বিতীয়ত কোনো অপশন নাই তো। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনার এখানে দেহ থাকলে চলবে না, আগে থাকবে আপনার আত্মা। আপনি যখন মসজিদে যাবেন, জুমায় যাবেন, আপনার দেহটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনার আত্মাটা। কারণ রুহের গতি যেই দিকে, দেহের গতিও, মনটা যেটা চায় দেহটাও সেটা করতে বাধ্য, ঠিক না? তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কি আসলে, কি আপনার এটা আসল মানুষ নাকি ভিতরটা আসল মানুষ? ভিতরটা হলো আসল মানুষ। প্রত্যেকটা মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? একটা হলো দেহের আর একটা হলো রুহের। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, ফাসিক মার্কা মুসলমান, ওরা প্রতিদিন একটাই করে, যেটা দেহেরটা। রুহেরটার খবর তাদের। যেমন আজকে আপনারা যারা আসছেন, সত্যি করে বলেন তো, আসলে কি রুহের খোরাক মিলতেছে না? নবীজির কথা শুনছেন, আল্লাহর প্রিয় হাবিবের মেসেজগুলো শুনছেন, এতে কি আপনাদের হৃদয়ে প্রশান্তি মিলতেছে না? কথা কোন মিলে না? মিলবে কার? ইমানদার যারা, তারা। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। বন্দরে আমার ওই যে বলেছি আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। আল্লাহ বলেছেন আরসালনাকা আরসালনাকা আরসালনাকা, যেখানেই যাই নবী সম্পর্কে আরসালনাকা। জয় খোলাকা কোথাও খুঁজে পাই না। রহস্য কি গো? আদতের আমার নবীর শুধু বিলাদত মোবারক হয়েছে, আজকে নবীজির জন্ম নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা। প্রত্যেকটা বাবা মা বলতে পারবে আপনার আমার মায়ের উদর থেকে আগে এসেছে পৃথিবীর বুকে মাথা, আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে 2টা কদম মোবারক। এই জন্য আপনি খেতের আইলে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, রাস্তায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন, আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পবিত্র 2টা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগায়া জমিন দামি করে দিয়েছে। আপনি আমি আয়েশা কাঁদছি ওয়া ওয়া বলে, আপনার আমার নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম মোবারক বানিয়ে দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরিব মানুষের দল। তারা ধনে, পৃথিবীর ধনে তারা গরিব ছিল, কিন্তু নবীর প্রেমে তারা অনেক বড় ছিল। এই জন্য আমি বলি the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যারা পৃথিবীতে নির্যাতিত তারাই হবে পরকালে আনন্দিত, আর এই পৃথিবীতে যারা আনন্দিত তারাই হবে ভবিষ্যতে নির্যাতিত।